হ্যালো এভরিওয়ান, তো দেখো মা আজকে কী রান্না করছে দেখেছো? সকাল সকাল ওয়াও! দেখো মা সকাল সকাল দেখো আলুগুলো কেটে দিয়ে দিয়েছে কড়াইতে। দেখো লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছে। দেখো আজকে মা চিকেন রান্না করছে দেখেছো? দেখো আলুগুলো কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছে। দেখো অলরেডি আলুগুলো ভাজা হয়ে গেছে। তারপর কড়াইতে একটু তেল দিয়ে দিল, পরিমাণ করে সরষের তেল দিয়ে দিল, তারপরে একটু তেজপাতা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আজকে মা চিকেন রান্না করবে। তো দেখি কী করে রান্না করে মা চিকেনটা। এখানে গোটা জিরে দিয়ে দিল, তেজপাতা দিয়ে দিয়েছে গরম তেলের মধ্যে। দেখতে পাচ্ছি হচ্ছে আর একটু তেল, মানে রান্নার তেলটা একটু কমে দেওয়া। দেখো এখানে মাংস পুরো রেডি হয়ে গেছে, ধোয়ার রেডি হয়ে গেছে, মশলা করা পুরো রেডি হয়ে গেছে। মা পরিমাণ করে লবণ দিয়ে দিল। দেখেছো? তো এখানে দেখো তেজপাতা আর গোটা জিরেটা ভালো করে একটু গরম করে নিচ্ছে কড়াইতে। ওয়াও, দেখেছো? অনেকদিন পরে চিকেন আর হচ্ছে মা আমার চিকেনটা মাখছে দেখো মশলা দিয়ে। ঠিক আছে, কি সুন্দর মশলাটা ভালো করে মাখছে, কারণ মাখলে ভালো করে চারদিকে গায়ে লেগে যাবে, মশলাটা মাংসের গায়ে ভালো করে লাগে। ঠিক আছে, মা অলরেডি কড়াই দিয়ে দিয়েছি চিকেনটা। ওয়াও, কি সুন্দর চিকেনটা হচ্ছে। মা মশলাটা ভালো করে মেখে দিয়েছে। আর চিকেনটা অনেকেই পছন্দ, কার কার পছন্দ একটু কমেন্ট করে জানিও চিকেনটা। তো মা ভালো করে মশলাটা মেখে দিয়েছে চিকেনের সাথে। কড়াইতে দিয়ে দিয়েছি অলরেডি। কত সুন্দর লাগে দেখো চিকেনটা। ওফ, এটা হচ্ছে টমেটোর পেস্ট। তো টমেটোর পেস্ট দিলে বেশি, অনেকে জানে টক দই দেয়, কেউ টমেটোর পেস্ট দেয়। তো এটা হচ্ছে টমেটো মা পেস্ট করে গেছিলো, ওটা দিয়ে দিল। আর টমেটোটা বেশি ভালো লাগে, দইটাও ভালো লাগে কিন্তু টমেটো বেশি ভালো লাগে। তো মা টমেটোর পেস্টটা দিয়ে দিল। টমেটোর পেস্ট দিলে বেশি ভালো লাগে আর কি। দেখতে পাচ্ছ, আর এখানে আলু ভেজে পরে রেডি হয়ে গেছে। আর এখানে চিকেনটা বসিয়ে দিয়েছে মা। আর এখানে দেখো টমেটো সসটা, টমেটোর পেস্টটা দিয়ে মোটামুটি ভালো করে নাড়ছে মা। পেস্টটা দিয়ে ভালো করে মানে নাড়ছে এটা চিকেনটা। আর সত্যি বলতে টমেটোর পেস্টটা দিলে বেশি ভালো লাগে। দেখো মা টমেটোর পেস্টটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিচ্ছে, যেন মাংস গায়ে যেন ভালো করে লেগে যায়। আর দেখতে হচ্ছে হয়ে গেছে। হওয়ার পরে দেখো এখানে আলুগুলো দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে। তো দেওয়ার পরে দেখো ভালো করে নাড়ছে এটা, কারণ মাংস আর আলুটা যেন মশলাটা লাগে, তাই আলুটা দেওয়ার পরে ভালো করে মা নেড়ে নিচ্ছে। আর চিকেন কষা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর সত্যি আমারও খুব চিকেন কষাটা খুব ভালো লাগে, ঝোলের থেকে কষাটা বেশি খেতে ভালো লাগে আমার। তো দেখতে পাচ্ছ মা এখানে অলরেডি জল দিয়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে মা কড়াইতে পরিমাণ করে জল দিয়ে দিয়েছে। কারণ ডাল করেছিল, মা বলছিল মা বেশি ঝোল করো না, একটু মাখামাখাই করো। দেখতে পাচ্ছ মা একটু মাখামাখাই করছে, জলটা একটু কম দিয়েছে পরিমাণ করে। তো বেশি একটু মাখামাখা করলে বেশি ভালো লাগে। ঠিক আছে, পরিমাণ অল্প জল দিয়েছে। তো আমাদের চিকেন রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, মানে অনেকটাই রেডি হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ, দেখো কার কার ভালো লাগে চিকেন খেতে একটু কমেন্ট করে জানিও। আর মা একটু পরিমাণ করে একটু লবণ দিয়ে দিচ্ছে। চিকেনটা অলরেডি পুরো রান্না হয়েই গেছে। ঠিক আছে, মা পরিমাণ করে দেখো এখানে আবার দিয়ে দিল গরম মশলা দিয়ে দিল। ঠিক আছে, আর গরম মশলাটা দিলে কি একটু সেন্ট হয়, এই জন্যই সবাই গরম মশলাটা দেয়। তো চিকেন অলরেডি রান্না হয়ে গেছে, আর মা একটু গরম মশলা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপরে দেখো চিকেনটা দেখো নামিয়ে ফেললো মাখার মধ্যে। আর তোমাদের ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে। আর আমার এরকমই সাপোর্ট করো, তোমরা যেন সাপোর্ট করছো এরকমই সাপোর্ট করো। আর এরকম যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।